ট্যাবের টাকার জন্য স্কুলগুলির কাছে অগ্রিম তথ্য চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। এই বিষয়ে জানবো, মনি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনি, কি আপডেট, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ট্যাবের যে টাকা, এই তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু 10 লাখ টাকা দেওয়া হচ্ছিল। এই যে প্রত্যেক ছাত্রছাত্রী নিয়ে তরুণের স্বপ্ন, সেই প্রকল্পর নাম, যাদের আমরা ট্যাব দিচ্ছি, দ্বাদশ শ্রেণীর এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে, ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। ওয়েলকাম এভরিওয়ান। ট্যাবের টাকা কবে দিবে, ট্যাবের টাকা কবে পাবো, ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার হ্যাপি আপডেট শেয়ার করবো। এই মুহূর্তে তোমরা যারা ক্লাস 11 ক্লাস 12 অর্থাৎ যারা একদম এবছর কিন্তু জোড়া ট্যাবের টাকা, যারা এবছর মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠলে, পাশাপাশি যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, জোড়া ট্যাবের টাকা, ট্যাব কেনার 10,000 টাকা জুন মাসেই তোমরা পেতে চলেছো। ট্যাব কেনার 10,000 টাকা এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ট্যাব কেনার ডাব্লিউবি ফ্রি ট্যাব তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা সকলেই পাচ্ছ ট্যাব কেনার 10,000 টাকা। জুন মাসেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। অনেকের মনে প্রশ্ন আছে যে ট্যাবের টাকা কবে পাবো, ট্যাবের টাকা কবে পাবো, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। তো প্রথমেই যেটা বলে রাখি, তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি প্রকল্প চালু করেছিল 2021 সালে করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে, ঠিক আছে, তরুণের স্বপ্ন প্রকল্প। সেখানে কিন্তু ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য সকল ছাত্রছাত্রীকে ক্লাস 12 এর পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল মাদ্রাসা, সরকারি স্কুল, সরকার পোষিত, সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল মাদ্রাসার দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া যারা ছিল তাদেরকে কিন্তু ট্যাবের টাকা, ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্পে। পরবর্তীতে কিন্তু 2022, 2023, 2024 পরবর্তীতে এগুলো কন্টিনিউ করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু প্রথমে যেটা বলে রাখি যে বড় আপডেট, জুন মাসেই তোমরা ট্যাবের টাকা পাচ্ছ। প্রথমত যারা এখন ক্লাস 12 পড়ছো, রাজ্যের যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকার প্রসিত বা সরকারি হাই স্কুল মাদ্রাসার যদি তুমি স্টুডেন্ট হও, যদি তুমি ক্লাস 12 এর স্টুডেন্ট হও, অর্থাৎ 2025 সালের এইচএস ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে কিন্তু তোমরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। পাশাপাশি যারা এবছর 2024 মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো, তোমরাও কিন্তু ট্যাব কেনার জন্য টাকা পাবে। কারণ এবার থেকে কিন্তু আর ক্লাস 12 নয়, ক্লাস 11 ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে, যেটা অনেক আগে ঘোষণা হয়ে গেছিল। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। ট্যাবের টাকা নিয়ে অতি সক্রিয় রাজ্য। ট্যাবের টাকা দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকার জন্য। এই মুহূর্তের ব্রেকিং আপডেট, স্কুলগুলির কাছে অগ্রিম তথ্য চাইল রাজ্য। তো মোবাইল কিন্তু সকলের জন্যই একটা অত্যাবশ্যকীয় উপাদান, ঠিক আছে, এবং এটাকে কিন্তু এডুকেশনাল রিসোর্সও বলা চলে। কারণ এখনকার দিনে মোবাইলের ব্যবহার কিন্তু ব্যাপক। অনলাইনের পাশাপাশি শুধুমাত্র অনলাইন স্টাডি না, অনলাইন স্টাডি তো আছে, পাশাপাশি কিন্তু নানা রকম মোবাইলে নানা রকম গ্রুপ স্টাডি হয়, নানা রকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক বলো, টেলিগ্রাম বলো, স্টাডি গ্রুপ রয়েছে। সেখানে স্টুডেন্টসদের মধ্যে নোটস বিনিময় হয়। অনেকে কিন্তু বই কিনতে পারে না, তো তাদের মধ্যে কিন্তু নোটস বিনিময় হয়, নানা রকম বইয়ের পিডিএফ বিনিময় হয়, ঠিক আছে। পাশাপাশি দেখো, আমাদের গ্রাম বাংলায় অনেকেই কিন্তু মোবাইল কিনতে পারে না, তাদের জন্য কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো এই মোবাইলের অত্যাবশ্যক উপাদানে নতুন কিছু বলার কিছু নেই। অনলাইনের পাশাপাশি নানা রকম গ্রুপ স্টাডি, নোট শেয়ার সমস্ত কিছু কিন্তু হয়ে থাকে মোবাইলের মাধ্যমে, এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে যে বড় আপডেট, ট্যাবের টাকা, মোবাইল কেনার 10,000 টাকা তোমরা জুন মাসে পেয়ে যাচ্ছ। কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে কবে টাকা পাবে। জুন মাসে ট্যাবের টাকা পাচ্ছ। 10ই জুন স্কুল খুলে যাচ্ছে, তারপরে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস নেওয়া হবে। ট্যাবের টাকার জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস স্কুলে দিবে এবং খেয়াল রাখবে যাতে আইএফএসসি কোডটা ঠিকঠাক থাকে, কারণ আইএফএসসি কোড ভুল থাকলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হয়। তো খুব তাড়াতাড়ি স্কুল খুলে গেলেই তোমাদের থেকে লিস্ট নিয়ে নেওয়া হবে। এবং যারা এখন এট প্রেজেন্ট ক্লাস 11 পড়ছো, ক্লাস 12 পড়ছো, দুটো দলই কিন্তু এবার ট্যাবের টাকা পাবে, ঠিক আছে। তো এই ব্যাপারে আরো কিছু জানা থাকলে তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে থাকো। তোমাদের আরো কিছু জানা থাকলে পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।